আমার पैगंबर आजम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मेर बयस सुबहान अल्लाह 18 বছর থেকে ওইদিককার জীবনী আপনাদের সামনে আমি পেশ করব। তারপরে এরই মধ্যে ঢুকবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ, এরই মধ্যে আসবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দান। মা খাদিজার নিজের কানের নাকের চেন কোন ক্ষেত্রে কোন জায়গাতে কোন হিসাবে দান করে দিয়েছিলেন, এই সম্পর্কে আলোচনা হবে। আসুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করে মোহাব্বতের সাথে একবার দরুদ শরীফের নজরানা পেশ করি, তারপরে বক্তব্য আগাবো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तीनटी छंद गजल पढ़ब, तीन छंद, तारपरे मिडिले आबार दो छंद और लास्टे विदाय टाइमे पढ़ब एक छंद। 3 2 5 6 छंद गजल টোটালে ইনশাআল্লাহ বলবো। গজল আজকে বলবো না, বক্তব্য রাখার নিয়তে এসেছি। খুব সুন্দর সুন্দর বক্তব্য আপনার সামনে পেশ করব। আজকাল সামাজিক কিছু আলোচনা করব। বয়স্ক ব্যক্তিদের সামনে নওজওয়ান ছেলেপিলেরা সিগারেট বিড়ি বিভিন্ন রকম খায়, বয়স্ক ব্যক্তিকে সম্মান দেওয়া হয় না, বয়স্ক নারীদেরকে সম্মান দেওয়া হয় না, এই সম্পর্কে আলোচনা হবে। আল্লাহর নবী নূরের ছবি, আল্লাহর নবী নূরের ছবি, নবীদের সরদার ও গো নবী শহরে মদিনা ডেকে না একবার, ও গো নবী শহরে মদিনা ডেকে না একবার। আল্লাহর নবী নূরের ছবি, নবীদের সরদার ও গো নবী শহরে মদিনা ডেকে নাও একবার, ও গো নবী শহরে মদিনা ডেকে নাও একবার। হাজি বলেছে, শিক্ষক বলেছে, নবীর দেশে দেখতে এমন, ও গো আকা আমরাও যাব গুম্বাদ খজরা দেখতে কেমন, ও গো আকা আমরাও যাব গুম্বাদ খজরা দেখতে কেমন। যারা গেছে তারা বলেছে দেখতে জান্নাতের মতো, যারা গেছে তারা বলেছে দেখতে জান্নাতের মতো। আর যে দরবারে হুর গেলে মা
বাজে দরবারে ও রোগলে মারা লাগে গো বাজার ও গো নবী শহর মদিনা ডেকে নাও একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সুবহানাল্লাহ। গো নবী শহর মদিনা ডেকে নাও একবার আল্লাহর নবী নূরের ছবি নবীদের সরদার ও গো নবী শহর মদিনা ডেকে নাও একবার মেরাজের রাতে জিবরিল আমিন নামাজ পড়েন আকসাতে মেরাজের রাতে জিবরিল আমিন নামাজ পড়েন আকসাতে রূহুল আমিন বলে আকা থাকবো আমি সিদরাতে রূহুল আমিন বলে আকা থাকবো আমি সিদরাতে মেরাজের দুলহা কথা বলে নবী নূরের পর্দাতে মেরাজের দুলহা কথা বলে নবী নূরের পর্দাতে আরে জামিল রেজা দেখতে মজা আর জামিল রেজা দেখতে মজা জান্নাতের বাগান ও গো নবী শহর মদিনা ডেকে নাও একবার ও গো নবী শহর মদিনা ডেকে নাও একবার নবী গো ডেকে নাও একবার আল্লাহুম্মা সাল্লাল্লাহু রবিউল আওয়াল তুমি স্টেজের কাছে দেখা করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার ওগো জিবরাইল আলাইহিস সালাম, শোনো শোনো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও যেন নবী মুস্তাফা মক্কাবাসী মদিনাবাসীকে বলে দেয়, ও আমার আব্বা জানেরা, ও মা জননীরা, আমার হযরতে জিবরাইল যিনি হলেন ফেরেশতাদের হেডমাস্টারের নাম, ও জিবরাইল সঙ্গে সঙ্গে নবীর দরবারে হাজির হলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব বলে নবীকে ডাক দিলেন। নবী গো, ওগো আল্লাহর নবী, আমার আল্লাহ বলে দিয়েছে আপনি সমস্ত সাহাবায়ে কেরামকে ডেকে বলে দেন, মক্কাবাসীর সাহাবীকে ডাকেন, মদিনাবাসীর সাহাবীকে ডেকে একটি মাজমা করুন, একটা মঞ্চ তৈরি হবে। আমার নবী বক্তব্য দিলেন। নবী মুস্তাফা বক্তা হিসাবে
বক্তব্য দিলেন আর সাহাবায়ে কেরাম শ্রোতা হিসাবে শুনতে আরম্ভ করে দিল। কি আরম্ভ করে দিল বাবা? আল্লাহর নবী বলতেছেন, ও আল্লাহর বান্দা বান্দীরা, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো বেরাদারা, যদি আমাকে আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যদি মোহাব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি প্রেম করতে চাও, আল্লাহর সঙ্গে যদি 100% লাভ করতে চাও, এক নম্বর মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা লাগবে। এক নম্বর নবীর সঙ্গে প্রেম করা লাগবে, নবীর সঙ্গে মোহাব্বত করা লাগবে। এ মুসলমান, মোহাব্বত করতে গেলে কয়েকটি শর্ত আছে। যেমন তেমন মোহাব্বত হয় না। মোহাব্বত যখন প্রথম হয়, কেউ কলম দিয়ে আরম্ভ করে, আমাকে এটা তোমাকে গিফট দিলাম, কেউ গোলাপ ফুল দিয়ে করে, কেউ মালা দিয়ে করে, কেউ পয়সা দিয়ে, কেউ নাকের, কেউ কানের, কেউ গলার মালা দিয়ে মোহাব্বত ভালোবাসা আরম্ভ করে। ও আমার ভাই বন্ধুরা, আব্বা জানেরা, ব্রহ্মত্ব গ্রামের আমার মা জননীরা, নবীকে ভালোবাসা করতে গেলে আল্লাহর নবী বলে দিয়েছে, আমাকে ভালোবাসতে গেলে এক নম্বর নামাজ পড়া লাগবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ পড়া লাগবে। এক নম্বর বলা হয়েছে নামাজ পড়া লাগবে। আর এই নামাজ এমন একটি জিনিস, দুনিয়ার বুকে হাস্যের ময়দান হবে। কেউ কাউকে যখন চিনবে না, ওই টাইমে আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনার রোজা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনার সমস্ত দান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বেরাদারা, ও বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, ওই নবীর বয়স যখন হয়ে গেল বেরাদার 18 বছর, যখন নবী মার পেটে ছিলেন, আব্বা ইন্তেকাল করেন। দুনিয়ার বুকে যখন আসলেন, কম বেশি 6 বছর বয়স হলো, মা ইন্তেকাল করলেন, মা মারা গেলেন। কম বেশি নবীর বয়স 8 বছর ছিল, তখন দাদু আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। তারপরে নবীর বয়স 8 বছর থেকে 18 বছর পর্যন্ত আবু তালিবের সঙ্গে, চাচা জান আবু তালিবের সঙ্গে থাকতে আরম্ভ করে দিলেন। ও আমার ভাই বন্ধুরা, আপনারা আমরা না জানে কি মেহনত করি, কি কষ্ট করি, যত কষ্ট আমার নবী করেছে। আজকে লাশ রাখা থাকে, জানাজা রাখা থাকে, লাশ জামিল জামালি মারা গেল, লাশ রাখা আছে। আরে লাশ যখন রাখা আছে, তো মৌলানা মুজাম্মিল সাহেব বললেন, ও গ্রামবাসীরা, যদি এই লাশ কিছু ভুল করে থাকে, এই লাশের দ্বারা যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, তাহলে আপনারা মাফ করে দেন। এ কথা বলে না গো? বলে কি বলে না? মাফ কি হবে? দেখেন নবী কি করে ক্ষমা চাইলেন, মা কিভাবে ক্ষমা চাইলেন, আর ক্ষমা চাইতে হয় কোন কোন দিন সেটা বলা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনাকে দুনিয়ার বুকে পাঠাই নাই, যদি পাঠিয়েছি কুল কায়নাতের রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। বেরাদারা, ওই নবীর বয়স 18 বছর হয়ে গেল বাবা। আবু তালেব বলতেছে, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি মক্কা নগরে থেকো, আমি মুলকে শাম কাজ করার জন্য চললাম। বেরাদারা, আমার নবী বলে, ওগো চাচা আবু তালিব, আমি মক্কা নগরে থাকবো না। আপনি যেই জায়গায় ব্যবসা করতে যাবেন, যেই জায়গায় আপনি যাবেন, যেইখানে যাবেন, আমি আপনার সহযোগিতা করব। আপনি যেই কাজ করবেন, আমিও সেই কাজ করব। আমার নবী মুস্তাফাকে সঙ্গে করে নিয়ে যাওয়া হলো। 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 8 বছর নবী আমার কাপড়ের ব্যবসা করলেন। বেরাদারা, 25 বছর পর্যন্ত কাপড়ের ব্যবসা করেন নবী মুস্তাফার চাচা আবু তালিব বলতেছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, শোনো শোনো, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, শোনো শোনো, তোমাকে কাপড় দিব মাথায় করে বিক্রয় করার জন্য। এখনো অনেক লোক কাপড় বিক্রি করে বেড়ায়, ফেরি করে, কেউ সাইকেলে ফেরি করে, কেউ মোটর সাইকেলে,
ফেরি করে বেড়ায়, কাপড় বিক্রয় করে বেড়ায়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে মাথার উপর কাপড়ের পটলি দিয়ে দেওয়া হলো। আমার নবী ঘর থেকে যখন বার হতেন কাপড় বিক্রয় করার জন্য, আমার নবী যখন ব্যবসা করার জন্য ঘর থেকে যখন বের হতেন, সুবহানাল্লাহ, আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, ওই নবী মাথার উপর কাপড় নিয়ে বিক্রয় করার জন্য বের হয়ে গেছে মুলকে শামের মধ্যে। ও ফেরেশতা মণ্ডলী, আমার নবীকে কাপড় বিক্রয় করার জন্য পাঠায় নাই, আমার নবীকে ব্যবসা করার জন্য পাঠায় নাই। ও ফেরেশতা মণ্ডলীরা, তোমরা মানুষ সেজিয়া আমার নবী মুস্তাফার খরিদ্দার সেজিয়া তোমরা সমস্ত কাপড়কে খরিদ করে নাও। একবার জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার মাথায় কাপড় নিলেন বিক্রয় করতে মুলকে শাম, সৌদি আরব থেকে অনেক দূর। মা, আপনার স্বামী কত কষ্ট করে আপনার জন্য বাজার থেকে এখানে ওইখানে যেখানে সেখান থেকে ইনকাম করে, রাজমিস্ত্রি হোক, মার্বেল মিস্ত্রি হোক, ফেরি করে হোক, মুনিশ কেটে হোক, মজদুরি করে হোক, কষ্ট করে সংসারকে মেনটেনেন্স করার জন্য আসে। নবী মুস্তাফা মাথায় কাপড় নিলেন, বিক্রয় করতে যাবেন। বয়স 18 বছর কম বেশি। আল্লাহ বলতেছেন, জিবরাইল নবীর কাছে যাও, তাড়াতাড়ি যাও। বলে, আল্লাহ কেন? বলে, তাড়াতাড়ি যাও, নবীকে কাপড় বিক্রি করতে পাঠাই নাই, বিক্রয় করার জন্য পাঠাই নাই। যাও তোমরা মানুষ সেজে নবীর মাথা থেকে কাপড়টা খরিদ করে নাও, আর ওই কাপড়টাকে জান্নাতে রেখে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। একদিন হলো, দুদিন হলো, হযরতে আবু তালিব বলতেছে, ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, শোনো, আমি 5টা কাপড় বিক্রয় করতে সারা সারা দিন লেগে যায়, বিক্রয় হয় না। একটি কাপড় কখনো কোনোদিন 2টি কাপড়, কোনোদিন 3টি কাপড় বিক্রয় করি। তোমাকে যা দেওয়া হয় সঙ্গে সঙ্গে বিক্রয় হয়ে যায়। এ ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, শোনো, আজকে আমি কাপড় বিক্রয় করতে যাব না, আজকে আমি তোমার সঙ্গে থাকবো। তোমার খরিদ্দারকে আমি দেখব, কে খরিদ্দার কোথায় থেকে এত তাড়াতাড়ি কাপড় ক্রয় করে নিয়ে চলে যাচ্ছে। ওগো আল্লাহর নবী, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর এই গ্রামের লোক ফজর পর্যন্ত চাঁদা দেয়, এটা আমার জানা আছে। আমি তো চাঁদা এখন শুরু করিনি। সুবহানাল্লাহ। নাজির সাহেবের ছেলে নাকি? নাজু কই, ও কোন দিকে আছে? একটু মুসাফা করলে হতো না? আপনি জানেন জবরদস্তি আমি করি না। আসেন এদিকে। হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত। এটা কত? এটা 5000। এটা কি নাম আপনার? রকিব সাহেব। সুবহানাল্লাহ। দেখেন, মসজিদের উন্নতি করবে। আমি তো ওয়াজ এখন ধরিনি আদায়ের। 5000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আব্দুর রকিব সাহেব 5000 টাকার দাতা। জিন্দাবাদ। এলেন বাবজি। নাজু সাহেব, নাজু একটা বালি, নাজু এই নওজওয়ানরাই তো চাঁদা দেবে। আজকে আমি আরেকটা সুবহানাল্লাহ রাজমিস্ত্রির কথা বলবো। জার্মান সাহেব 3000 টাকা। সুবহান, কি নাম? মোহাব্বতে ঘোষ। ও, মোহাব্বতে ঘোষ। সুবহানাল্লাহ। রে মোহাব্বতে আবার ঘোষও হয়। সুবহানাল্লাহ। মোহাব্বতে ঘোষ 1 ট্রাক্টর বালির দাতা। নারে তাকবীর। আইয়ুব আলী সাহেব জিন্দাবাদ। আইয়ুব আলী সাহেব। আইয়ুব ঠিকই তো, আইয়ুব আলী। আরে মোহাব্বত, আইয়ুব নবীর নাম শুনেছেন? কি কষ্ট করলেন। ওনার বিবির কথা আমি বলবো, আইয়ুব নবীর বিবির কথা এক এক করে সব শোনাবো। যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করতেছেন মেলা থেকে, চলে আসুন, খুব মূল্যবান আলোচনা করবো আজকে, নিয়ত করে নিয়েছি। সুবহানাল্লাহ। আইয়ুব আলী সাহেব 1 ট্রাক্টর বালির দাতা। জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। এ মুসলমান,
দিন ইসলাম প্রচার করার জন্য নবী মাথায় কাপড় নিলেন, বিক্রয় করতে গেলেন। নবীকে কাপড় বিক্রয় করার দরকার ছিল না, একমাত্র নিজে মাথায় কাপড় নিলেন। এর জন্য নিলেরা আমার উম্মাতিয়ার মধ্যে গুনাহগার হবে, বদকার হবে, সিয়াকার হবে, পাপী তাপী হবে, আর তারা ব্যবসা করবে মাথায় কাপড় নিয়ে, আমাকে স্মরণ করবে নবী আমার কোনোদিন মাথায় কাপড় নাইনি। তার জন্য আমি নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ মাথায় কাপড় করে নিয়ে বিক্রয় করতে পারছি। আবু তালিব বলছে দেখছি আজকে এ ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার কাপড় তাড়াতাড়ি বিক্রয় হয়ে যাচ্ছে, আমি আজকে দেখি কি করে বিক্রয় হয়। নবীকে 5 পিস কাপড় দেওয়া হলো। শাড়ি ওই জামানাতে ছিল, মা আপনারা যে শাড়ি পরছেন ওই জামানাতেও শাড়ি ছিল, চুড়িদার ছিল, সব কাপড়ই ছিল, কিছু কিছু কাপড় চেঞ্জিং হয়েছে। মাথায় কাপড় নিয়ে নবী যখন বের হলেন, গেট থেকে যেমনি বের হয়েছে একটু আগে যে দেখতেছে কয়েকটা খরিদ্দার অপেক্ষা করতেছে যে নবী আসবে। সুবহানাল্লাহ। আবু তালিব কিন্তু ফেরেশতাকে চিনতে পারছে না, ফেরেশতা মানুষের রূপে বলছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ এর দাম কত? নবী কিভাবে বিক্রি করতেন কাপড় জানেন? নবী বলতেন যে এই কাপড়ের দাম হচ্ছে এত। কিনা দাম কত? বলে কিনা দাম বলা যাবে না। এক একজন হাটের ভিতরে কাবা এঁকে দেয়, মক্কা মসজিদ এঁকে দেয়, হাটের ভিতরে মসজিদ এঁকে দেয় আর বলে এই গরুর দাম এত, বলে দেয় এই তো দাম, আমার লাভ নাই, এই টাকায় হলে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ কাপড় বিক্রয় করতেন। 5 পিস কাপড় বিক্রয় হলো। 5 জন ব্যক্তি পাক পাঞ্জাতের নামে 5 বস্তা করে সিমেন্ট আল্লাহর ঘরের জন্য, যে ঘরের জন্য আমার আল্লাহ বলে দিয়েছে মান বানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই আমার বান্দা বান্দিরা, 5 বস্তা সিমেন্ট একজন কোন আল্লাহর বান্দায় জায়গা আছে যে মসজিদে লেগে যাবে সিমেন্ট। আমি মসজিদে নামাজ পড়তে গেলাম, আমাকে নিজকে লজ্জা লাগলো, এরকম মসজিদ আমার নজরে পড়ে না, এরকম মসজিদ আমি দেখতে পাইনি। এত বড় গ্রাম, এত শিক্ষিত গ্রাম, 20, 22টা 25টা মাস্টার, সুবহানাল্লাহ, বড় লোক ধনী ব্যক্তিরা থাকতেও এই মসজিদ এরকম থাকবে। ও আমার ভাই বন্ধুরা, কিয়ামতের দিনেই আপনাকে জবাব লাগবে এই মসজিদ এই হালাতে কেন আছে। ব্রাদার, জুম্মা মসজিদ, হযরতের মসজিদে ফজরের নামাজ আমি একবার পড়িয়েছি, দেখলাম খুব সুন্দর, আরো মসজিদ খুব সুন্দর। এই মসজিদে নামাজ পড়তে গেলাম, মসজিদে দেখলাম আল্লাহর বারগাতে আমার চোখে জল চলে আসলো। আল্লাহ গো, তোমার বান্দা বান্দিকে হেদায়েত দাও যেন এই মসজিদকে পুনরায় নতুন করে যেন তুলতে পারে। ব্রাদার, আপনারা অনেক শিক্ষিত লোক, অনেক দাতা লোক। আমার নাজির সাহেব দাদা জান বলতেছিলেন এই গ্রামের লোক অনেক দাতা, আর আমিও জানি 4 বার দান উঠালাম আপনাদের সামনে, আমিও জানি আপনারা হচ্ছেন দাতা। আমি দেখতে চাই নবী আমার 5টি কাপড় বিক্রয় করলেন, ওই কাপড় জান্নাতে নিয়ে যাওয়া হলো। ব্রাদার, 5 জন ব্যক্তি মাত্র 5 বস্তা করে সিমেন্ট আপনার কাছে চাই। মাশাআল্লাহ, আসেন একটু মুসাফা করে লে। মাশাআল্লাহ, 5000 টাকার দাতা, 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন আব্দুর রাকিব সাহেব 1 নম্বর 5 বস্তা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন 10 বস্তা। আব্বা মায়ের নামে কি নাম যে আপনার? যে মিজারুল ভাই আমার, সুবহানাল্লাহ, 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। 10 আর 5 15 বস্তা হয়ে গেল। ব্রাদার, একটি বাচ্চা 100 টাকা দান করেছে, আরো মাত্র 5 বস্তা সিমেন্ট। আমি চাঁদা বেশি চাইবো না, চিন্তা করবেন না, বক্তব্য শুনুন। 5, 5, 5, 5, 10, 15 হলো। আব্বা মায়ের নামে 10 বস্তা সিমেন্ট। আসেন ভাই, সুবহানাল্লাহ, দিকে মুসাফা একটু করে নেই, কখন করবো? কি নাম আপনার?
নেকদার হোসেন সুবহানাল্লাহ, আব্বা মায়ের নামে 10 বস্তা সিমেন্ট দিয়েছি, চাইলাম 5 পেলাম 10। সুবহানাল্লাহ, 10 জন সাহাবীকে আমার নবী দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এ মুসলমান, 10 20 হয়ে গেল, 5 25 হয়ে গেল, আর আমি চাইবো না আপনার কাছে 25 বস্তা সিমেন্ট হয়ে যায়। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমার নবীকে দেখার জন্য আবু তালিব লালাইতো। দেখি মোহাম্মদ বিন আব্দুল্লাহ কি করে কাপড় বিক্রয় করছে। যেমনি কাপড় নিয়ে ঘর থেকে বার হলেন, তেমনি ফেরেশতারা হাজির, মানুষের রূপে সেজে, খরিদ্দার সেজে খরিদ করে নিল। খরিদ করার পর ওই কাপড়টাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। আপনারা শুনেছেন যে জান্নাতি কাপড় মা ফাতেমা পেয়েছিলেন। জান্নাতি কাপড় মা ফাতেমার জন্য পাঠানো হয়েছিল। ওই জান্নাতি না, এই কাপড়টাই জান্নাতে রাখা হলো, আর এই কাপড়কে জান্নাতি কাপড় বানিয়ে মা ফাতেমাকে পেশ করা হয়েছিল। বেরাদারা, ও মা জননী, আপনি যেই মা হন না কেন, আপনার চেহারা মা ফাতেমার মতন যেন হয়, আপনি যেন মা ফাতেমার কানিসা যেন হয়ে যেতে পারে, মা ফাতেমার সঙ্গে যেন আপনি জান্নাত যেতে পারে। ও আমার আব্বা জানেরা, ও মা জননীরা, হযরতে আবু তালেব দেখতেছে 5টা কাপড় বিক্রয় হয়ে গেল। এরকম করে 8 বছর সুবহানাল্লাহ কাপড় ব্যবসা করতে ব্যবসায়ী থাকলেন। বেরাদারা, আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। যখন নবীর বয়স যখন হয়ে গেল 25 বছর পর একটি চিঠি আসলো। সেই চিঠি ছিল মা খাদিজাতুল কুবরার। আমার নবীর প্রথম স্ত্রীর নাম ছিল মা খাদিজাতুল কুবরা। হযরতে মা খাদিজাতুল কুবরার চিঠি লেখা ছিল। বেরাদার, কি ছিল চিঠিতে লেখা? সৌদি আরবের লোক, মাশাআল্লাহ, মাস্টার সাহেব দেখেন, কয়েকটা মাস্টারের আমি নাম শুনেছি। এই জবির মাস্টার সাহেব 15 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। আপনাকে আমি বলেছিলাম যে মসজিদে সবারই দান কবুল হয় না, মসজিদে সবারই দান কবুল হয় না। এই মসজিদে একবার মনে হয়েছে ফকির গ্রামের মসজিদ, গরিব গ্রামের মসজিদ। এইরকম মসজিদ আমাদের বিহারে হয়, খুব গরিব, পারে না। কিন্তু আপনাদের গ্রামের তো নাম ধাম। আমি আজ থেকে নয়, কয়েক বছর থেকে শুনতে শুনতে 1 বছর থেকে দেখছি আমি নিজের চোখে। এত বড় মসজিদ হবে, হাই কোয়ালিটির হবে। মসজিদ হচ্ছে জান্নাতের বাগান। আমার নবী বলতেছে না, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, মসজিদ কেমন হওয়া দরকার, মসজিদ কেমন করতে হবে? আল্লাহর নবী বলতেছেন মসজিদ সুবহানাল্লাহ। আব্বার নামে 500 টাকা দান দিয়েছেন আমার ভাই, সুবহানাল্লাহ। এ ভাই, আপনার নাম কি? নাম ভুলে যাও, মুসাফা করবেন না। আমি আপনার পুরাতন বক্তা, বন্ধু লোক, মুসাফা করতে হবে না। 500 দিয়েছে, আর একটা 500 দিতে হবে ইনশাআল্লাহ। নিয়ে আসেন, নি দেবেন। কি নাম বললেন ভাইজান আপনার? শরীফুল ইসলাম সাহেব, 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। মসজিদ কেমন হওয়া দরকার? সাহাবায়ে কেরাম বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, মক্কার সরজমিনে, মদিনার বুকে মসজিদ কেমন হওয়া দরকার? আমার নবী বলতেছেন, গ্রামের মধ্যে সবচাইতে সুন্দর বাড়ি যেন হয়, সুন্দর যেন ঘর হয়, সুন্দর যেন সুন্দরতা যেন লাগে, প্রত্যেকটা ঘর থেকে বেশি সুন্দর যেন মসজিদ লাগে, যেন যে মসজিদে সাজদার জায়গা হচ্ছে। আজকে আপনি দান করেছেন, আল্লাহ আপনার কবুল করেছে। আমার মাস্টার সাহেব 15 বস্তা সিমেন্ট দিলেন, আমার ভাই 5000 টাকা দিলেন, 5 বস্তা সিমেন্ট দিলেন রাকিব সাহেব, আর অন্য 5-10 বস্তা করে সিমেন্ট দিয়ে গেল। বাবা, মুসলমান, মসজিদ আপনাদের, মসজিদ আপনাদের কাজকে তৈরি করে যেতে হবে। মসজিদ আমি মনে করতেছিলাম নতুন করে ভিত দিয়ে মসজিদ তৈরি করো না, আর এত সুন্দর মসজিদ করো না। এই দুনিয়ার বাড়িতে মার্বেল টালি লাগা বাড়ি আপনার হয়েছে, এই মসজিদকে আপনার হাসরের ময়দানে রাখা হবে। এই মসজিদকে হাসরের ময়দানে রাখা হবে, আর জিজ্ঞাসা করা হবে ব্রহ্মপুত্র গ্রামের এই মসজিদ
মসজিদে সুবহানাল্লাহ, ওয়াক্তিয়া মসজিদ সুবহানাল্লাহ, সুন্দর মসজিদ হয়েছে। কারা বানিয়েছে তাদেরকে দাঁড় করানো হবে মসজিদের সামনে, তারা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ গো, আমি সেরকম দাতা নয়, সেরকম আমি ডোনর নয়, সেরকম দান করতে পারি না। মুসলমান কসম খোদার ওই পাথর কথা বলবে, বালি কথা বলবে, ইট কথা বলবে, সিমেন্ট কথা বলবে, ও রব্বুল আলামিন তোমার এই বান্দারা তোমার ঘরকে তৈরি করেছে। আল্লাহ বলতেছেন মান বানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার বান্দা বান্দিরা, তোমরা যদি মসজিদ তৈরি করো, মসজিদ তৈরি করো, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার কুদরতি হাত দ্বারায় তোমাদের জন্য জান্নাতে ঘর বানাইয়া দেব। একবার জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন 500 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দান যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নবী আমার বয়স কত হলো নবীর? 25। একবারে 63 বছরের জিন্দেগি পর্যন্ত আজকে আপনাকে জীবনে শোনাবো, জায়গা জায়গা থেকে মেন জায়গা থেকে উঠাবো। নবী মুস্তাফার গোসল কাফন দাওয়া পর্যন্ত আজকে শোনাবো। চিন্তা করেন না মা, জীবনে অনেক শুনেছেন আপনারা, নবী মুস্তাফাকে কে গোসল দিল, কে কাফন দিল, ওই টাইমে মা ফাতেমা কি করছিলেন, আব্বা ইন্তেকাল করেন সেই টাইমে, এই কথাগুলো আমি বলবো আজকে, মেন পয়েন্ট বলবো। বয়স হলো নবীর 25 বছর। কত বললাম? 25। আপনারা তো জ্ঞানী জ্ঞানী লোক, আর আপনার তো আমি মোহাব্বতের লোক, আর আপনি তো ভালোবাসা আমার আছেন আগে থেকে। সুবহানাল্লাহ। 25 বছর মা খাদিজা চিঠি দিলেন, আসসালামু আলাইকুম আবু তালিব, আমি বলছি খাদিজা বিনতে খুবাইলাদ, আমার বাড়ি হচ্ছে মক্কানগর। মক্কার সরজমিনে যত ধনী ব্যক্তি আছে তার মধ্যে যদি 5 জন হয়, তো 5 জনের মধ্যে আমি একজন। খাদিজা আমাকে আল্লাহ বানিয়েছে ধনী। আমার একবার বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছে। দ্বিতীয়বার বিয়ে হয়েছে, স্বামী জিন্দা আছে, ছাড় বিচার হয়ে গেছে। তার 2টো সন্তান আছে আমার আগেকার পক্ষের দ্বিতীয় স্বামীর। আমি আপনার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহকে বিয়ে করতে চাকরি দিতে চাই। চাকরি বলে কি করে? চাকরি বলে হ্যাঁ, যত টাকা চাইবে তত বেতন দিব। আর আপনার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহকে কাপড় বিক্রি করতে হবে না, আমার ফ্যাক্টরি আছে, কারখানা আছে, ওইখানে থাকবে, ওখানে কিছু কিছু কাজ আছে আমি দিয়ে দিব, ওই কাজগুলা করবে। মা খাদিজা চিঠি দিল বেরাদার। কাকে দিল? নবী মুস্তাফাকে, আবু তালিবকে দিল, যে নবী মুস্তাফাকে পড়ে শুনিয়ে দেন। কেন দিল? আপনাদের মধ্যে যদি কেউ হোলসেলার থাকে, হোলসেল যদি মাল বিক্রয় করে, যে খরিদ্দার সবচেয়ে বেশি সেল করবে তার জন্য উপহার দেওয়া হয়, তাকে গিফট দেওয়া হয়, যে 1 বছর মধ্যে তুই কয়েক লাখ টাকার তুমি সেল করেছো, তোমাকে একটা আমি অফার দিলাম, যা অমুক জায়গায় একটা দোকানের মালিক বানিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিঠি পড়লেন। আর পড়ার পরে 25 বছর বয়স, 24 বছর কম বেশি বয়স হয়ে গেল। গেলেন সুবহানাল্লাহ, চাচার ভাতিজা আবু তালিব আর নবী মুস্তাফা 2 জন গেলেন চাকরি করতে। কোথায়? মা খাদিজাতুল কুবরা। মা আপনি কোন মা? আপনিও ধনী ব্যক্তি, ধনী মহিলার মধ্যে আপনি একজন ধনী মহিলা। কোন মা ছিলেন? সুবহানাল্লাহ, মা খাদিজাতুল কুবরার বাড়ি গেলেন। কাজ কি দিল নবীকে? ভাইজান কি কাজ দিল নবীকে জানেন? ছাগল চড়াতে দিল। কি কাজ দিল? চাকরি ছিল ছাগল চড়াবা। মা খাদিজাতুল কুবরা বলছে, আবু তালিব আপনার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহকে আমি একটা ডিউটি দিলাম, যে আমার 5000-এর বেশি ছাগল আছে, এই ছাগলটাকে চড়াইতে যেতে হবে, ছাগল চড়াইতে যেতে হবে। এটা ডিউটি, যত টাকা চাইবে আমি দিয়ে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা উঠে ছাগল নিয়ে মাঠের দিকে যায়। মা খাদিজাতুল কুবরা চিন্তায় চিন্তিত আছে। এই 5000 ছাগলকে চড়াবার জন্য কয়েকটা মুনিশ, কয়েকটা রাখাল, কয়েকটা লোক লাগে। কিন্তু আজকে নবী একবারও একটা কথা বলল না। বলল হ্যাঁ 5000 দূরের কথা, যদি 10000 ছাগল যদি আমাকে চড়াইতে দাও, আমি 10000 ছাগল চড়াইয়া দেব একাই আমি বেরাদার। মা খাদিজাতুল কুবরা চিন্তায় চিন্তিত আছে, এটা মানুষ না জিরা, একবার দেখবো আমি কি করে ছাগলকে সামলায়। ওগো আমার নবী
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাগল নিয়ে মাঠের দিকে চলে গেলেন। বেরাদারাও আমার আল্লাহ বলেন, জিবরাইল আমি নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহকে ছাগল চড়াবার জন্য পাঠাইনি। এই দুনিয়াতে আখিরি নবী খাতিমুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবির ওই নবীকে আমি যদি সৃষ্টি না করতাম, আমি আল্লাহকে নিজ প্রকাশ্য করতাম না, আমি নিজকে আল্লাহ প্রকাশ্য করতাম না। বেরাদারা ওই নবী ছাগল চড়াবার জন্য মাঠের দিকে চলে গেছে। আর মাঠে যখন গেছে বেরাদারা ফেরেশতারা মানুষের রূপে সেজে আমার নবীর ছাগল চড়িয়ে বেড়ায়। মা খাদিজা দেখতে পাই না। বেরাদারা একদিন ছাগল চড়ানো হলো, দুদিন হলো, 3 দিন হলো, বাবা 1 মাসও পুজে নেই এখনো। যে ছাগল একবার পাতলা খিলখিলা ছিল, হাড্ডি বের হয়েছিল ছাগলের, সেই ছাগল মোটা তাগড়া হয়ে গেল। যে ছাগল একটি করে বাচ্চা দিত, 3টি 4টি করে বাচ্চা দিতে আরম্ভ করে দিল। মা খাদিজা আরো খুশিতে আনন্দতে আত্মহারা হয়ে গেল। আর একটা চিঠি দিল, সুবহানাল্লাহ, এ আবু তালিব আমি তোমার ভাতিজাকে আমি বিয়ে করতে চাই। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মা খাদিজা বিয়ে হলো কি করে, সুবহানাল্লাহ, আপনাদেরকে বলে দেব। আর মা খাদিজার দেনমোহর কত বাঁধা হয়েছিল। আমাদের এলাকায় দেনমোহর মা 100 টাকা নগদ আর 2 লাখ টাকা দা বাকি, 500 টাকা নগদ, 4 লাখ টাকা কাবিলনামা, হয় কি হয় না? দেনমোহর কাকে বলে? এই মা খাদিজার দেনমোহর কত ছিল আমি বলে দেব আপনাদের মধ্যে। কত হলে এদিকে 25, 5, 30, 10, 40 বস্তা। সুবহানাল্লাহ ব্রাদার। আর 5 বস্তা কোন যোগ্য বাপের যোগ্য সন্তান আব্বা মার নামে ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোন 5 বস্তা সিমেন্ট দেনেওয়ালা যদি থাকেন, আমি এখনই বলে দেব মা খাদিজার দেনমোহর আর বিয়ে কি করে হলো। ব্রাদার আছেন এত বড় মাঝমার মধ্যে কোন ভাই আমার যার টাকা দান কবুল হয়ে যাবে আল্লাহর বারগাতে? মাত্র 5 বস্তা সিমেন্ট আমি চাইলাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আছেন ইশারুল ভাই আমার, জানি আমি এনার দিল চালাও দিলদার হ্যাঁ, আল্লাহ সবার দান কবুল করেন। ইশারুল ভাই আমার 5 বস্তা, তাহলে কত হলো? 25 আর 5 30 বস্তা হলো। সুবহানাল্লাহ, নারে তাকবীর। বেনামে 25 ব্যাগ, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে 30 আর 25 কত হলো? 55। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মনসুর ভাইয়ের নামে 6 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। ইনশাআল্লাহ আমরা মসজিদ তৈরি করব, জোরে বলেন ইনশাআল্লাহ। আর এই মসজিদ আপনার বাহানাতে, আপনার দানের বাহানাতে নবীকে গোসল দেওয়া হলো। কে কে গোসল দিয়েছিল? গোসল মা, অনেক মা জানেন না যে মেয়ে ছেলে মারা গেলে গোসল কিভাবে দেয়। নবীকে কে কে গোসল দিয়েছিল এই কথা বলবো, আমি একটু পরেই বলবো। ব্রাদার নবীর জীবনী আমি ধরে নিয়েছি, জায়গা জায়গা থেকে তুলবো। 63 বছর বয়স পর্যন্ত জীবনীটা আমি নিয়ে যাব। সুবহানাল্লাহ 25 আর আপনার সুবহানাল্লাহ 25 আর এদিকে 30, 55 আর 5 60, 61 বস্তা সিমেন্ট হয়ে গেল। সুবহানাল্লাহ, একবার জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। সুবহানাল্লাহ ব্রাদার, আপনারা অবশ্যই জিন্দা আছেন। অনেক জায়গাতে আমি দেখতে পাই কঞ্জুস লোক বসে থাকে, কঞ্জুস বসে থাকে, অনেক লোক কঞ্জুস বসে থাকে। কিন্তু এই গ্রামের লোক কঞ্জুস নয়। ঈদগাহ তৈরি করলেন, গোরস্থানে আপনার ঈদগাহ তৈরি করলেন, ঢালাই করছেন, এটা করছেন, ওইটা করছেন। 1 বছরের মধ্যে 10 লাখ, 20 লাখ, 50 লাখ। মা আপনারা খুব দাত্রী মা, অনেক দান দিচ্ছেন আপনারা। আমি ভাবতে পারি নাই যে শেষ বেলাতে দান হবে। ব্রাদার সোলেমান সাহেব, মৃত্যু সোলেমান সাহেব 600 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আমিন তিনার দান যেন কবুল করে নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। মা খাদিজাতুল কুবরা চিঠি দিলেন, আবু তালিব আপনার এই ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখে মনে হচ্ছে জিন না ইনসান, একমাত্র আল্লাহ জানে। কিন্তু আমার কাছে যতদিন ধরে আছে আমি বুঝতে পারছি যে কোনো কাজে মা খাদিজাতুল কুবরা বড় থেকে বড়, সুবহানাল্লাহ, বড় থেকে হাই কোয়ালিটির লোক
বড় মাছ এখন আসছে। এদিকে আপনার গলা বসলে কি ওয়াজ আমি করছি, গলা আপনার বসছে মানে? আপনার নাম কি জানেন? আবুল কালাম সাহেব। 4 খানা কিনে দেবেন, দিলে তো 5 খানা দিতে হয়, পাক পাঞ্জাতের না। ও দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আবুল কালাম সাহেব 4 খানা সেমেন্ট, নারে তাকবীর নারে রিসালাত। এই ভাই 2 খানা, আপনি ইনার বয়স আর আপনার বয়স সমান আছে। 4 খানা আপনি দেনে वाला লোক। 4 খানা 4 4 8। হ্যাঁ সুবহানাল্লাহ। আবুল কালাম সাহেব 4 বস্তা, আর আশরাফ সাহেব 4 বস্তা, 4 4 8 বস্তা। আর 2 বস্তা কোনো লোক নাই তো 10 বুঝিয়ে দেবো বেরাদার। একটু তাড়াতাড়ি চট করে উঠুন। 2 বস্তা দেখেন ওইখানে 4। কি নাম? নয়েব 4 বস্তা, 4 4 8 4 12। নয়েব সাহেব 4 বস্তা, 12 হয়ে গেল। আর 13 14 15, 3 বস্তা হলে 15 পারার মতন হয়ে যাবে। 15 বস্তা সিমেন্ট, মাত্র 3 বস্তা সিমেন্টের দাতা। একটু চট করে বলুন মা খাদিজা চিঠিতে কি কি লিখেছিল বলে দেবে বেরাদার। 3 বস্তা। মা আপনারা তো দান দিয়েছেন, আপনারাও দিতে পারেন 1 বস্তা করে সিমেন্ট, আপনাদেরও দেওয়া জায়েজ আছে। আর আপনাদেরকে তো নিব। মা খাদিজা নিজের গলার চেন যদি দিয়ে দিতে পারে মসজিদ তৈরি করতে, তা আপনি লক্ষ্মী ভান্ডারে 1 মাসের টাকা কেন দিতে পারবেন না? 500 টাকা। যদি মা খাদিজা নিজের কানের দুল দিয়ে দিতে পারেন মসজিদ তৈরি করার জন্য, নাকের খুলে দিয়ে দিতে পারেন মসজিদ তৈরি করার জন্য, আজকে ওই মা খাদিজাতুল কুবরা সুন্নাত আদা করনে वाली কোন মা এই মাজমার মধ্যে অনেক বসে আছে বেরাদার। 3 বস্তা আরো দিয়ে দিলে 15 হয়ে যাবে বেরাদার। তাহলে ওইদিকে হয়ে যাবে 55 60, আর এইদিকে 30 70 80 90 বস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর স্যার ভাই 3 বস্তা সিমেন্টের দাতা এখানে কোন মাজমা, এর উপর মাজমার মধ্যে দেখেন, দেখেন ওখানে 5, অত দূর থেকে। হাজি মুসলিম উদ্দিন সাহেব দেখেন, নাজির সাহেব দেখেন, ইনার মুখ আমার মাঝে মধ্যে মনে পড়ে। আর আমার এই বাপজির কাসিমউদ্দিন হাজি সাহেবের মাঝে মধ্যে জালসায় মুখ পড়ে, ইনার পান খাওয়া মুখ মনে পড়ে, আর উনার মুচকি হাসি মুখ মনে পড়ে। তো সুবহানাল্লাহ। দেখেন হাজি কি বলেন নাজির ভাই? সাদিক ইসলাম পিতা মুসলিম উদ্দিন হাজি 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর নারে রিসালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার। আর 100 পৌঁছে গেছি সুবহানাল্লাহ, কাছাকাছি সুবহানাল্লাহ। আর কয় বস্তা বাকি আছে জানেন? মাত্র 3 বস্তা বাকি আছে, সেঞ্চুরি হয়ে যাবে বেরাদার। 3 বস্তা। আরো কোন ভাই আছেন এখানে? এই যে সেঞ্চুরি। ভারত পাকিস্তানের ম্যাচ হচ্ছে, জিতলে সোনার দাম কমবে। নজমাল সাহেব আসেন ভাই, মোস্তফা এক ট্রাক্টর বালি। আল্লাহ রাব্বুল আলামিন তার দান যেন কবুল করে। মাশাআল্লাহ 5 বস্তা। কোথায় ছিলেন? সব ফিরোজ ভাই আমার সুবহানাল্লাহ 5 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর নারে রিসালাত। একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আমি কিছু নিব না, পিলার খাড়ো করব 12টা। 12 মাসের ফজিলত। 12 রবিউল আউয়ালে নবীর জন্ম, আর 12 রবিউল আউয়ালে নবী ইন্তেকাল করলেন দুনিয়ার বুকে। কয় রবিউল আউয়ালে? 12 রবিউল আউয়ালে নবী দুনিয়াতে ইন্তেকাল করলেন। যে তারিখে জন্ম ওই তারিখে নবী ইন্তেকাল করলেন, মৃত্যু ওই তারিখে নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। 12 রবিউল আউয়ালে 12টা পিলার। 12টা পিলারে, একটা পিলারে কত খরচ হবে দাদা? মাশাআল্লাহ 12টা পিলার আপনাদের কাছ থেকে আমি নেব, কিছু নিব না। 25,000 টাকা করে পিলার। পিলার থেকে যাবে কিয়ামত পর্যন্ত। শরীফ ভাই লিখেছি। রবিউল ভাই আপনার হেলমেট কই? ওইখানে বেরে না ভাই। মাসুম বাপের নাম সাইদ 5 বস্তা সিমেন্ট। দিলদার বাপের নাম রফিকুল 5 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত। 12 জনা পিলার দিতে হবে, 12 জন লোককে। ইয়া তো 24টা লোক মিলে দেন, ইয়া 12 জন। 25,000 টাকা করে একটা পিলারে পড়বে, যে পিলার কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আর ওই পিলারে যদি কেউ মাশাআল্লাহ আয়েশা না
এ দেখেন আমি ছন্দ করতে পারি না, আমি দোয়া করে দেবো মা আয়েশা আপনার জন্য দোয়া করে দেব। ব্রাদার 12টা পিলার 12টা পিলার 12টা পিলার 25,000 টাকা করে একটা পিলারের মূল্য। 12টা পিলার 12 জন মিলে দিয়ে দিবে, ওই পিলার সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আর যদি কোনো একজন ব্যক্তি 12টা পিলার দিয়ে দেয় তাহলে সুবহানাল্লাহ মসজিদে একটা প্লেটে নাম লিখে দেওয়া হবে যে 12টা পিলারের দাতা এটা। সুবহানাল্লাহ মসজিদে নাম লেখা জায়েজ আছে বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া। আমি বলতেছি সেটা আমি নিজের খরচে করে দিব বেরাদর, আমি খরচ করব প্লেট নেম প্লেট। 12টা পিলার দেনেওয়ালা 25,000 টাকা একটা পিলারের দাম। তিনার নাম প্লেট লেগে যাবে, মসজিদের বারান্দায় হোক মসজিদের যে কোনো কোনায় হোক। 12টা পিলার দেনেওয়ালা দাতা সুবহানাল্লাহ নেম প্লেট লাগিয়ে দেবে বেরাদার। মসজিদে যে 12টা পিলার 25,000 টাকা করে দান করেছে এরকম কিংবা 12 জন মিলে নিবে বেরাদার। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। পানি আছে বাবজি, পানি ওয়ালা আলে সাইয়্যিদনা মাওলানা মোহাম্মদ। মায়া মেনা কান্দে হরে, মায়া মেনা কান্দে হরে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মায়া মেনা কান্দে হরে, মায়া মেনা কান্দে হরে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। গ্লাস লাগবে গ্লাস। আরে থাকতো যদি ছেলের পিতা, অভাব দুঃখ কষ্ট হতো না মোর দিলে ব্যথা। মায়া মেনার দিল বলে, মায়া মেনার মন বলে, মায়া মেনার দিল বলে, মায়া মেনার মন বলে, দেখবো পারান ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মায়া মেনা কান্দে হায়রে, মায়া মেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল।